নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9 এর জীবন বিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 6 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তুমি বিভাগ কয় একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একটা বলেছে প্রদত্ত গঠনগুলি ক্লোরোপ্লাস্টের সঙ্গে সম্পর্কিত। এর মধ্যে কতগুলি গঠন ক্লোরোপ্লাস্টে প্রাপ্ত তা শনাক্ত করো। বলেছে ক্রিস্টি, গ্রানাম, স্ট্রেমা, ম্যাট্রিক্স, ভিলি, স্ট্রেমা ল্যামেলি। চারটে হচ্ছে ক্লোরোপ্লাস্টে প্রাপ্ত, ঠিক আছে? গ্রানাম, স্ট্রেমা, ম্যাট্রিক্স আর স্ট্রেমা ল্যামেলি। সঠিক অপশন হচ্ছে বি এরটা। এবারে দিয়ে বলেছে 20টি। গ্লুকোজ অণু সবাদ শ্বসন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে কটি এটিপি তৈরি করবে? উত্তরটা হচ্ছে অপশন সি, 760টি। পরে তিনি বলেছে মানব শিশুর দন্ত সংকেতটি শনাক্ত করো। ডি এরটা হবে আই 2/2, সি 1/1, পিএম 0/0, এম 2/2। এবারে চারে বলেছে শ্বাসবায়ু প্রবাহের সঠিক ক্রমটি চিহ্নিত করো। সঠিক ক্রমটা হচ্ছে ডি এরটা, বহির্নাসারন্ধ্র, নাসাপথ, গলবিল, স্বরযন্ত্র, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল। পরে পাঁচেরটা বলেছে প্রদত্ত কোন বিকল্পটি রক্তের শ্রেণী ও দাতা গ্রহীতার সম্পর্ক সঠিকভাবে নিরূপণ করে? বি এরটা হবে, ঠিক আছে? দেখে নাও। এবারে বিভাগ ক্ষয় দিয়ে বলেছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। এতে বলেছে একটি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি। একটা বলেছে হিমোসিল কি? ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রথম প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত। পরে দুয়ে বলেছে সক্রিয় পরিবহনের একটি উদাহরণ দাও। প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তর থেকে পাবে, উদাহরণটা দেখে নাও। পরে তিনে বলেছে সবাদ শ্বসন প্রক্রিয়ায় 1 গ্রাম অণু গ্লুকোজ জারণের ফলে কত অণু এটিপি উৎপন্ন হয়? উত্তর, ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। এবারে বিতে বলেছে সত্য অথবা মিথ্যা নিরূপণ করো যে কোনো দুটি। একটা বলেছে ক্লোরোফিল বি এর রাসায়নিক সংকেত হচ্ছে C35H72O5N4Mg, এটা হচ্ছে মিথ্যা। পরে দুয়ে বলেছে যকৃতে অ্যামোনিয়া থেকে ইউরিয়া সংশ্লেষিত হয়, এটা হচ্ছে সত্য। পরে তিনে বলেছে ব্রুনারের গ্রন্থি ক্ষুদ্রান্তে অবস্থিত, এটা হচ্ছে সত্য। এবার সিতে বলেছে শূন্যস্থান পূরণ করে যে কোনো দুটি। একটা বলেছে থিবেসিয়াস কপাটিকার অবস্থান হলো করোনারি সাইনাস ও ড্যাশের সংযোগস্থলে। দেখো উত্তরটা হচ্ছে ডান অলিন্দ। পরে দুয়ে বলেছে রেজার পিন পাওয়া যায় ড্যাশ গাছ থেকে। দেখো উত্তরটা হচ্ছে সর্পগন্ধা। পরে তিনে বলেছে C3 চক্রে প্রথম উৎপাদিত বস্তু হলো ড্যাশ। দেখো এইটা হবে 3C যুক্ত প্রথম স্থায়ী যৌগ পিজিএ। পরে ডিতে বলেছে স্তম্ভ মেলাও। স্তম্ভে একে বলেছে ক্লোরোফিল, দুয়ে বলেছে বৃক্ক, তিনে বলেছে ট্যানিন, চারে বলেছে অ্যাঞ্জিনা পেক্টোরিস। বি স্তম্ভে এতে বলেছে চা, বিতে বলেছে হৃৎপিণ্ড, সিতে বলেছে ফুসফুস, ডিতে বলেছে হাইলাম, ইতে বলেছে ম্যাগনেসিয়াম। তাহলে একেরটাই, দুইয়েরটা ডি, তিনেরটায়, চারেরটা বি হবে। এবারে বিভাগ গয়ের তিনে বলেছে নিম্নলিখিত যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। একটা বলেছে দুটি পিত্ত লবণের নাম লেখো। পিত্ত লবণের নাম দেখে নাও। পরে দুয়ে বলেছে উদ্ভিদের দুটি নাইট্রোজেন বিহীন রেচন পদার্থের উৎস ও অর্থকরী গুরুত্ব লেখো। এর দুটো হচ্ছে নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ হচ্ছে গদ আর রজন। অর্থকরী গুরুত্বটা হচ্ছে তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পেয়ে যাবে, দেখে নাও। পরে তিনে বলেছে ক্রেবস চক্রকে সমচিতি বিপাক বলা হয় কেন? অ্যান্সার। পরে চারে বলেছে রক্ততঞ্চনের দুটি গুরুত্ব লেখো। দেখো এখানে অনেক গুরুত্ব দেয়া আছে, অনেক মানে 3টে দেয়া আছে, এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো দুটো গুরুত্ব লিখে দেবে। পরে পাঁচে বলেছে শিরা ও ধমনীর একটি করে গঠনগত ও কার্যগত পার্থক্য লেখো। দেখো গঠনগত পার্থক্য হচ্ছে 1 থেকে 9 সবগুলো, এর মধ্যে থেকে যে কোনো একটা লিখবে। আর কার্যগত পার্থক্য হচ্ছে 10এরটা, এইটা লিখবে। পরে 6 বলেছে প্রদত্ত বিষয়ের ভিত্তিতে সক্রিয় নিষ্ক্রিয় পরিবহনের পার্থক্য লেখো। এতে বলেছে ঘনত্বের নতিমাত্রা, আর বিতে বলেছে এটিপি। তো দেখো এই 2 নম্বর আর 4 নম্বর পয়েন্ট অনুসারে পার্থক্যটা লিখবে। তারপরে হচ্ছে 3-এর সাথে বলেছে হৃৎপিণ্ডের পেসমেকার কাকে বলে, এর পুরো নাম লেখো। পেসমেকারটা দেখো এখান থেকে এই পর্যন্ত লিখবে।
নামটা দেখো, এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে এইটা, সাইনোএট্রিয়াল নোড। বিভাগ ঘয়ে 4-এ বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একটা বলেছে মানব হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। এতে বলেছে ফুসফুসীয় শিরা, বিতে বলেছে মহাধমনী, সিতে বলেছে দ্বিপত্র কপাটিকা, ডিতে বলেছে বাম নিলয়। দেখে নাও, আর যে যে চিহ্নিতকরণগুলো তোমাদের প্রশ্নে বলেছে এখান থেকে দেখে নাও, করে নেবে। পরে 4-1 অথবা বলেছে মানবদেহে নেফ্রনের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। এতে বলেছে গ্লোমেরুলাস, বিতে বলেছে ডিসিটি, সিতে বলেছে বাওমানের ক্যাপসুল, ডিতে বলেছে বহির্মুখী ধমনিকা। দেখে নাও থেকে তোমাদের যা যা প্রশ্নে চিহ্নিতকরণ করতে বলেছে সেগুলো করে দেবে। এবারে 4-2-এ বলেছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি শব্দছকের মাধ্যমে উপস্থাপন করো। এই প্রশ্নের এই পদ্ধতিটাই লিখতে হবে এইভাবে, দেখে নাও পুরোটা। পরে 4-2-এর অথবা বলেছে ক্রেবস চক্র প্রক্রিয়াটি শব্দছকের মাধ্যমে দেখাও। পরে 4-3-এ বলেছে সালোকসংশ্লেষ প্রক্রিয়ার অন্ধকার দশাটি রেখাচিত্রের সহযোগে বর্ণনা করো। প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, দেখে নাও। পরে 4-3-এর অথবা বলেছে বাষ্পমোচন নিয়ন্ত্রণকারী একটি বহিঃপ্রভাবক ও একটি অন্তঃপ্রভাবকের ভূমিকা উল্লেখ করো। দুটি রক্ততঞ্চন প্রতিরোধী পদার্থের উদাহরণ দাও। একটা করে দেখাতে বলেছে, ঠিক আছে? এই প্রশ্ন থেকে পাবে, এখানে অনেক দেওয়া আছে, যে কোনো একটা করে লিখবে, আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি। ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, একটা হচ্ছে হেপারিন, একটা হচ্ছে হিরুডিন। তোমার এই ছিল তোমাদের ক্লাস 9-এর রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে জীবন বিজ্ঞানের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 6-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের ভিডিওগুলো তোমরা জলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।